বাসাটাও আসলে খুবই প্রাইভেট এবং পার্সোনাল একটা জায়গা। সো সেখানে, এবং আমার আম্মা হজ থেকে এসে যখন এই অবস্থা দেখে, সে অনেক অসুস্থ হয়ে গেছে, উনি হাই প্রেশার ডায়াবেটিসের পেশেন্ট। সো এই হচ্ছে বিষয়, এটাই আমি জানাতে চাচ্ছিলাম। সবাই বারবার নক দিচ্ছিল যে আপু কী হয়েছে, কদ্দূর কী হয়েছে। সো 4 ভরি গোল্ড উদ্ধার করেছে। আরও আমার মনে হয় যে ওনারা যদি একটু খুব ভালোভাবে এটা দেখে, এটা আমার গোল্ডগুলো উদ্ধার করা সম্ভব। কত? 38 পয়েন্ট সামথিং, 38 ভরি গোল্ড। ডায়মন্ডেরও কিছু জুয়েলারি ছিল, এটার বাইরে আর কি। আর 29টা ওয়াচ ছিল, আর টাকা ছিল 6 লাখ টাকা। আপডেট হচ্ছে 4 ভরি উদ্ধার করা হয়েছে। ওর ওয়াইফ যেখানে গোল্ড সেল করে সেখান থেকে উদ্ধার করেছে, এবং এরপরে উদ্ধারের পরে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ হয়ে গেছে, আর আমি কোনো আপডেট পাচ্ছি না এখন পর্যন্ত। এটাই আপডেট। গোল পাওয়া গেছে। ও আর ওর ওয়াইফ হচ্ছে এটার মূল ইয়ে। ও একাই আমার বাসায় গ্রিল কেটে ঢুকেছে, তারপরে ব্যাগটা নিয়ে বের হচ্ছে, ওইটা সিসিটিভি ফুটেজে ক্লিয়ার আছে। এখন ও 2-3 বার স্বীকার করেছে, তারপর আবার ওর বউয়ের সাথে কথা বলার পর থেকে ও বলছে যে এটা আমি না, ভালো মতো দেখেন। এটাও স্বীকার করেছে যে আপনাদের বাসায় চুরি করার পর থেকে পরে আমি হেয়ার কাট করে চুল আরও ছোটো করে ফেলছি, বা সেই আছে না লুক চেঞ্জ করার হয়তো বা ট্রাই করেছে। এই হচ্ছে বিষয়। এই যে আপনার নিরাপত্তার যে বিষয়টা, সিকিউরিটি একজন আর্টিস্টের, এটা নিয়ে কিছু বলবেন কিনা? আর্টিস্ট বা সাধারণ সবার, মানুষ মাত্রই তো নিরাপত্তা দরকার। প্রত্যেকটা মানুষের জান এবং মাল, এই দুইটার নিরাপত্তা খুবই জরুরি। এবং থানার প্রতি আমার বিশ্বাস ছিল, আছে। কিন্তু আমি একটু মনক্ষুণ্ণ একটা বিষয়, যে যেখানে চোর ধরা পড়েছে, যেখানে অনেকগুলো সিন্ডিকেটের সন্ধান পাওয়া গেছে এবং 4 ভরি উদ্ধার হয়েছে, হ্যাঁ, এটা কোর্টে জমা রাখা আছে, তো এরপরে কেন এতটা ডিলে হচ্ছে? শিল্পী সমিতি বা কোনো জায়গা থেকে আপনি কিছু খবর নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, সবাই কন্টিনিউ, মানে আমি আসলে তো এত ডিটেলে বলিও নাই কথা, আজকেই বললাম সবার সঙ্গে। সবাই আসলে খোঁজ খবর নিচ্ছে। সবাই মানে প্রথমে কে ফোন করেছিল? না, অনেকেই ফোন করেছে, অনেকেই জানতে চেয়েছে। নিউজ তো আসলে কিছুদিন পরে করেছি আমি, মানে যখন বারবার সবাই নক দিচ্ছে, জানা হয়ে গেছে, তারপর সবাই কল দিয়েছে আসলে। সেক্ষেত্রে কি সহযোগিতা পাচ্ছেন? কতদিন হয় ঘটনা হয়েছে সেটা? 26 তারিখ রাতে হয়েছে, ঈদের 2 দিন আগে। 31 তারিখে চোর ধরা পড়েছে। আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 11। তো এই পর্যন্ত আপনি সর্বশেষ কি রেজাল্ট পেয়েছেন? সর্বশেষ হচ্ছে 4 ভরি গোল্ড উদ্ধার হয়েছে। তো আমি ডিবিতে ট্রান্সফার করার জন্য ইয়ে করেছি, কারণ এখানে এত ধীরগতিতে কাজ হচ্ছে। আর এই চোরগুলা আসলে নর্মাল চোর না যে চুরি করলেই বলে দিবে বা কিছু, এরা খুবই ডেঞ্জারাস টাইপের। আমি যেটা দেখছি, যেহেতু আমার ঘর খালি ছিল এবং আমার বুয়ার রুমটা লক করা ছিল, ওই জন্য হয়তো বা ওরকম কোনো অকারেন্স ঘটে নাই। সো এই হচ্ছে বিষয়। 4 ভরি যেহেতু উদ্ধার হয়েছে, অবশ্যই এরাই নিয়েছে, এবং এদেরকে আসলে আইডেন্টিফাই করার কিছু নাই। চোর অলরেডি থানায় এবং জেল হাজতে, কোর্ট থেকে নিয়ে আসা হয়েছে 3 দিনের রিমান্ডে। সো এই তো। রিমান্ড পর কি কোনো রিমান্ড আসলে আমি এসেছিলাম গতকাল পরশু, দেখি নাই আসলে, চেয়ারে বসিয়ে রেখেছে। এইটা তো আসলে রিমান্ড না। মিডিল? হ্যাঁ, এটা তো রিমান্ড না। আজকে আপনার এখানে আসার কারণটা? মূল কারণ আজকে আবার আমি 3 দিনের রিমান্ড পেয়েছি। ওর ওয়াইফকে যে গোল্ডগুলো সেল করে, এবং তার শ্বশুর এসে বলেছে এই হচ্ছে আসল সব কিছুর মূলে কালপ্রিট, এবং যে গয়নাগুলো আসলে ও যেসব দোকানে দোকানে সেল করে, ওইটারও তো খোঁজ পাওয়া গেছে 2টা। সো এই মহিলাটা একটা বাচ্চা কোলে নিয়ে থাকে, সো সিম্প্যাথি গেইন করার জন্য এটা হচ্ছে তাদের টেকনিক। ওকে একদিনের দিয়েছে। সো ও রিমান্ডটা আসলে প্রপারলি করলে 1 দিনই যথেষ্ট। 2 দিন চলে গেছে, আরও 3 দিন দিয়েছে। সো এইটা আমি বলবো যে, বললাম না, খুব আসলে শক্তভাবে ধরতে হবে। আপনি বলছিলেন যে রিমান্ড চেয়ারে বসে আছে। হ্যাঁ, আমি কালকে এসে দেখি যে চোর চেয়ারে বসে আছে, খুবই সারপ্রাইজ হয়ে গেছি আমি। এখন হয়তো বা থানায় অনেক মামলা থাকে, থাকে, খেয়াল করে না। আমি মানে এটাতে একটু শকড হয়েছে যে কি ব্যাপার, চোর চেয়ারে কেন বসে আছে থানার ভেতরে, এটা আমার কাছে রিমান্ডের ইয়েতে আসছে, এটা আমি একটু অবাক হয়েছি। আর আমি তো ট্রমাটাইজ প্রচুর, এর মধ্যেও তো আসলে লাইফে চলতে হয়, কীভাবে কী চলছি, কী খাচ্ছি, কী বলছি, আমার আসলে এখন ওইভাবে
আমি ক্লিয়ার করে বুঝতে পারছি না, কিন্তু এক্স্যাক্টলি যে ঘটনা হয়েছে ওইটা আমার মনে হয়েছে যে আমি সবার সাথে এটা শেয়ার করি। আর আমার মার জন্য সবাই দোয়া করবেন। সে মারাত্মকভাবে আসলে অসুস্থ, হজ করে এসেই এই ঘটনা শুনে, এবং হজেও তো একটা ধকল গেছে।